আপনার সঙ্গে এবং 5টা 5 শুরুতেই নজর আমাদের কালীঘাটে। তার কারণ সেখানে জাতীয় কর্মসমিতির বৈঠক তৃণমূলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। তার কারণ একদিকে যেমন বিধানসভা, অন্যদিকে সংসদে কিভাবে তৃণমূল সাংসদরা, তৃণমূল বিধায়করা তারা কিভাবে তাদের অবস্থান কি হবে এবং তৃণমূল সাংসদরা তারা সংসদে কিভাবে কেন্দ্রের বিজেপি সরকারের বিরোধিতা করবেন, কোন কোন অবস্থান নেবেন, সেই সব নিয়ে আলোচনার জন্য এই কর্মসমিতির বৈঠক, জাতীয় কর্মসমিতির বৈঠক, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং এই বৈঠক ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে কালীঘাটে। আবির আছে আমার সঙ্গে। আবির, আমরা কি খবর পাচ্ছি ভিতর থেকে? বৈঠক তো ইতিমধ্যে শুরুই হয়েছে এবং দেখতে পাওয়া যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যদিকে সুব্রত বক্সী রয়েছেন। এছাড়া যারা জাতীয় কর্মসমিতির যারা বাকি যারা সদস্য তাদের প্রত্যেককেও ডাকা হয়েছে। জাতীয় স্তরের সংগঠনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস উত্তরপ্রদেশ, আসামের মতো যে জায়গাগুলি রয়েছে সেই জায়গাগুলোকে নিয়ে যেমন গুরুত্বের বিষয় নিয়ে তারা দেখতেন, একই রকম ভাবে আজকের বৈঠকের ক্ষেত্রে যেটা তিনি সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে শীতকালীন অধিবেশন, সেই শীতকালীন অধিবেশনের ক্ষেত্রে কি ভূমিকা তৃণমূল কংগ্রেস গ্রহণ করবে। ইতিমধ্যেই হচ্ছে শীতকালীন অধিবেশনের ক্ষেত্রে তুমি জানো যে বিলগুলো কেন্দ্রের তরফ থেকে আনা হচ্ছে, সেই কেন্দ্রের যে বিল সেই বিলের বিরোধিতাতে তৃণমূল কংগ্রেসের অস্ত্র কি হবে, কি ইস্যু নিয়ে তারা যাবে। এবং যেহেতু কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দলের সাথে তৃণমূল কংগ্রেসের জোট রয়েছে, ইন্ডিয়ার জোট রয়েছে, সেই জোটের মধ্যে থেকে ফ্লোর কোঅর্ডিনেশনের যে বিষয় সেই বিষয় নিয়েও আলোচনা হচ্ছে বলে দেখা যাচ্ছে। দ্বিতীয়ত যেটা আমরা জানতে পারছি যে বৈঠকে অনুব্রত মণ্ডল তিনি হাজির হয়েছেন, বৈঠক সম্পর্কে তিনি খোঁজখবর তিনি নিয়েছেন এবং এই বৈঠক সংক্রান্ত বিষয় নিয়ে যে সাংগঠনিক ক্ষেত্রে দাঁড়িয়ে বিভিন্ন জেলাগুলি পরিচালনা করার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া হচ্ছে সেই ভূমিকার কথা এদিনকে তিনি মনে করিয়ে দিয়েছেন। ফলে সর্বোপরি যে জাতীয় কর্মসমিতির বৈঠক, সেই বৈঠকের সংগঠন, দ্বিতীয়ত হচ্ছে জাতীয় স্তরে কি ভূমিকা, এই দুটি বিষয় নিয়ে মূলত আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে। ধন্যবাদ আবির। পরবর্তীতে তোমার থেকে আপডেট হবো। আবির আমাদের জানাচ্ছিলেন যে জাতীয় কর্মসমিতির যে বৈঠক, সেই বৈঠকে ঠিক কোন কোন বিষয়ে আলোচনা হবে বলে এখন আমরা বাইরে থেকে জানতে পারছি। সম্ভাব্য আলোচনার বিষয়, বৈঠক চলছে এবং বৈঠকের পরে যারা ছিলেন এই বৈঠকে তারা বেরিয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায় কিনা আমাদের নজরে থাকবে। এক্সক্লুসিভ ফুটেজ দেখছেন ভিতরের কালীঘাটে যে বৈঠক চলছে সেই বৈঠকের। এবং আপনাদের জানিয়ে রাখতে চাইবো, একদিকে যেমন এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বৈঠক থেকে কিভাবে জাতীয় স্তরে তৃণমূল বিজেপি সরকারের বিরোধিতা করবে তার একটা গাইডলাইন তৈরি হবে। এই শীতকালীন অধিবেশন, যে শীত অধিবেশন চলছে সংসদে, সেই শীত অধিবেশনে কি স্ট্যান্ড পয়েন্ট হবে, কি অবস্থান হবে, কোন কোন ইস্যুগুলো নিয়ে গলা চড়াবে, সুর চড়াবে তৃণমূল, সেই সব কিছু যেমন ঠিক হবে, পাশাপাশি এটাও ঠিক যে অন্যান্য যে বিরোধী দলগুলি রয়েছে সেই বিরোধী দলগুলোর সঙ্গে কিভাবে সম্পর্ক রেখে এগোনো যায়, সেই বিরোধী দলগুলোর সঙ্গে কিভাবে এগোনো যায়, কোন 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 ইস্যুতে এগোনো যায়, সেই সব নিয়েও আজকের এই বৈঠকে কথা হবে। যে বৈঠকের এক্সক্লুসিভ ফুটেজ দেখছেন আপনি, বৈঠক চলছে ভিতরে কালীঘাটে এবং এই বৈঠকের খবর আমরা আপনাদের আপডেট জানাতে থাকবো। বৈঠক থেকে বেরিয়ে যদি যারা বৈঠকে রয়েছেন কেউ কোনো বক্তব্য পেশ করেন জানাবো আপনাদের।